এটা আসলে একটা কান্ট্রি ড্যাশবোর্ড, যেখানে একটা বিজনেসের টোটাল ডাটাটা দেওয়া হয়েছে এবং ডাটার মাধ্যমে তারা আসলে দেখে থাকেন যে তাদের বিজনেসের অবস্থানটা কেমন সেটা। যেমন এখানে এটা মিতু বেনারসি শাড়ি ঘর। তো ওনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে একটা ট্রেডিং বিজনেস করে থাকেন। ট্রেডিং বলতে আসলে মাল কিনে আনেন এবং সেই মালগুলি তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আবার পাইকারি দরে বিক্রি করে থাকেন। তো এখানে এই যে মিতু বেনারসি ঘর, ওনাদের 4টা শোরুম আছে ঢাকা শহরে। বসুন্ধরাতে একটা আছে, গুলশানে, মিরপুর এবং উত্তরাতে। এই 4টা জায়গায় ওনাদের এই 4টা শোরুম আছে। এবং যেহেতু ওনাদের বিজনেসটা নতুন, তাই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ডাটা দেওয়া আছে, যদিও এই ডাটাগুলি ফেক ডাটা। তো এই যে বিজনেসটা আছে, ওনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যে বসুন্ধরাতে যে ওনাদের শোরুমটা আছে সেখানে আসলে বিজনেসের অবস্থাটা কেমন। যেমন এই 4 মাসে ওনাদের বিজনেসের অবস্থাটা আসলে এরকম যে সারা বাংলাদেশের মধ্যে ওনারা এই এরিয়াগুলিতে বিক্রি করতে পেরেছে এবং এই এরিয়াগুলিতে ওনারা ভালো করতে পেরেছে। ভালো করলে আসলে এই কালারটা ডার্ক হয়ে যাচ্ছে। তো এখানে যেটা দেখানো হয়েছে, এই কেপিআই এর একটা মানদণ্ড এখানে দেওয়া হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে তারা সাপোজ 100 পিস মাল বিক্রি করে থাকে, 100 পিস বেনারসি শাড়ি বিক্রি করে থাকে, সেই শাড়ির মধ্যে হয়তোবা তারা 80 পিস শাড়িরই বা 85 পিস শাড়ির অ্যামাউন্ট তারা রিকভার করে ফেলতে পারেন, যেহেতু ওনাদের এটা ধারে বিজনেস। তো যে সমস্ত এরিয়াতে এই পার্সেন্টেজ, কালেকশন অফ পার্সেন্টেজটা এই 75 এর উপরে, তাদের সেই ডিস্ট্রিক্টগুলিকে গাঢ় সবুজ করা হয়েছে। এরপরে যাদের কালেকশন পার্সেন্টেজ 50-র উপর থেকে 75 পর্যন্ত, তাদের এই কালার করা হয়েছে। এরকম ভাবে আসলে কালার করে এই কেপিআইটা নির্ধারণ করা হয়েছে। তো এর ফলে দেখেন, এখন যদি এই ভদ্রলোক যিনি এটার মালিক, তিনি যদি এখানে গুলশানে ক্লিক করেন, উনি গুলশানে ক্লিক করলে কিন্তু খুব সহজে দেখতে পাবেন যে আসলে গুলশান যে শোরুমটা আছে সেখান থেকে আসলে সেলের অবস্থাটা কেমন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধা, জামালপুর বা চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, এই জায়গাগুলিতে কিন্তু তারা ভালো করেছে। এবং এই যে টোটাল বিজনেসটা, এই ক্ষেত্রে আমরা যদি মিরপুর দেখি, তাহলে মিরপুরের অবস্থানটা কিন্তু এখানে দেখতে পাবো। এবং এখানে কিন্তু টোটাল মিরপুর সম্পর্কে তথ্যটা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে মিরপুরের যে সেলগুলি হয়েছে, যে জায়গাগুলিতে সেল হয়েছে, তার টোটাল সেলের পরিমাণ হচ্ছে 53,000। তার মানে এখানে 3,290, এখানে 3,038, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু 53,000। এবং এই 53,000-এর যে ভ্যালুটা আসে, কত টাকা সেল করেছে, এই 2,82,01,000 টাকা তারা সেল করেছে। এর মধ্যে তারা কত রিকভারি করেছে, 1,87,00,000 টাকা তারা রিকভার করতে পেরেছে। অর্থাৎ কালেকশন অফ পার্সেন্টেজটা কত, মিরপুর বিজনেসের 66%। তার মানে এটা কিন্তু টোটাল বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে তাকে। এরপর যদি এখন এই যিনি প্রোপাইটার আছেন, উনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি আসলে চাচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যানালাইসিস করতে, আসলে মিরপুর, আমরা দেখতে পাচ্ছি যে এই ডিস্ট্রিক্টগুলিতে মিরপুর কিন্তু তাদের কোনো সেল করতে পারেনি, হয়তো বা নতুন বিজনেস হওয়ার কারণে তারা এখন এখানে সেল আগাতে পারেনি, বাট তাদের উচিত হবে এই জায়গাগুলিতে নজর দেওয়া। পাশাপাশি যদি কোনো একটা ডিস্ট্রিক্টে স্পেসিফিক ধরতে চাই, যেমন মনে করেন যে এই জায়গাটাতে কালেকশন পার্সেন্টেজটা ভালো, এই জন্য সবুজ করে দেওয়া হয়েছে। তো আমি যদি এখানে একটু ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এই যে 32,090 পিস যে মাল বিক্রি করা হয়েছে, এই 32,090 পিস মালের ডিটেল কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং এই 32,090 পিস মাল কোন পার্টির কাছে, কোন ডিস্ট্রিবিউটরের কাছে কত পিস বিক্রি করা হয়েছে এবং তার সেলসের পরিমাণ কত, তার কালেকশন কত, সবই কিন্তু আছে। এখন যদি ওনার মনে হয়ে থাকে যে এদের মধ্যে আমি একটু অ্যানালাইসিস করবো আসলে কোন পার্টিটা তাদের কি পরিমাণ পার্সেন্টেজ দিচ্ছে বা কোন পার্টির সাথে তাদের বিজনেসের অবস্থানটা কি, সেটা দেখতে। যেমন উনি যদি মনে করেন যে হামজা বেনারসি হাউস, এটাতে যদি ক্লিক করতে চান, তাহলে হামজা বেনারসি হাউসে যদি ক্লিক করেন, তাহলে খুব সহজে দেখতে পাবেন যে হামজা বেনারসি হাউসে আসলে তাদের সেলের পরিমাণটা জানুয়ারি মাসে খুব প্রচুর ছিল, কিন্তু কালেকশনের পরিমাণটা ওরকম না। আবার ফেব্রুয়ারিতে তাদের প্রচুর সেল ছিল, কালেকশনও তাদের খুব ভালো ছিল, কিন্তু মার্চে এসে আসলে সেটা একেবারেই পড়ে গিয়েছে। এপ্রিলে তাদের বিজনেসটার ক্যাটাগরি কিন্তু আমরা এই এস ক্যাটাগরির মধ্যে ফেলে দিতে পারি, যে ওরা আসলে টাকা দেয় আবার নেয়, এরকম একটা, তার মানে 50-50 বিজনেস ওদের ক্ষেত্রে বলা যায়। যেমন এই যে কালেকশন অফ পার্সেন্টেজটা 50, এখানে কিন্তু এই হামজা বেনারসির এই 50%টা আসলে তাদের টোটাল বিজনেসের উপরে আসে। ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে মুন্না বেনারসি হাউসে আপনি ক্লিক করতে চান, তাহলে মুন্না বেনারসি হাউস সম্পর্কে ধারণা পাবেন। এবার এখান থেকে কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, মুন্না বেনারসি হাউসের সাথে কিন্তু আমি একটা ভালো ডিপেন্ডেবল বিজনেস করতে পারি। কারণ আমরা দেখেছি প্রথম যখন সে নেমেছিল, হয়তো বা কালেকশন যে কোনো কারণে তার হাতে টাকা ছিল না, কিন্তু পরবর্তীতে সে যখন বিজনেসটা আমাদের সাথে কন্টিনিউ করেছে, তখন কিন্তু তার আমাদেরকে যে টাকা দেওয়ার পরিমাণ বা টাকা ফেরত দেওয়ার যে সেটা কিন্তু খুব ভালো। এবং তাদের সাথে কিন্তু আমাদের সেলের যে সেটার ধারাবাহিকতাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। ঠিক তেমনি ভাবে উনি যদি মনে করেন যে আমি মাগুরারটা দেখতে চাই, মাগুরাতে কি আছে, তো মাগুরাতে দেখা যাচ্ছে যে 2978 পিস মাল বিক্রি করা হয়েছে এবং পার্টির অ্যানালাইসিস দেওয়া হয়েছে। এর মধ্যে উনি যদি মনে করেন যে কেশব
বেনারসিতে উনি যেতে যাচ্ছেন। তো কেশব বেনারসিতে উনি গিয়ে দেখলেন যে 34% মাত্র ওনাদের আসলে কালেকশন অফ পার্সেন্টেজ। তো এই ক্ষেত্রে আসলে এই বিজনেসের মিতু বেনারসি হাউসের যিনি ব্যবস্থাপক আছেন বা মালিক আছেন, তাদের হয়তো বা এই পার্টি সম্পর্কে নতুন করে ভাবতে হবে বা একে কিভাবে আরো জোরালোভাবে বিজনেসে নিয়ে আসা যায় সেই বিষয়টা নিয়ে চিন্তা করা যাবে। তো এটা আসলে যেটা করা হয়েছে, এটা মোস্ট অফ দ্য কাজই আসলে ভিবিএ দিয়ে করা হয়েছে। আমি যদি একটু এটা ব্যাকএন্ডে চলে যাই, ভিউ কোডে, তো ভিউ কোডে গেলে আমরা আসলে দেখতে পাবো যে এদের প্রচুর পরিমাণে কোডিং করা হয়েছে এই কাজটা করার জন্য। যেহেতু এটা একটা বিজনেস অ্যানালাইসিসের কাজ, এখানে প্রচুর পরিমাণে এখানে আপনার শীটের মধ্যেও কিছু কাজ করা হয়েছে, যে যার মাধ্যমে কাজটা আমরা দেখতে পারি আর কি। তো এটা হলো, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে এই যে ডাটাটা এসেছে, ডাটাটা আসলে কোথা থেকে এসেছে? ডাটাটা এসেছে এই যে পাথ নাম করে যে শীটটা আছে, এই শীট থেকে। অর্থাৎ যেহেতু এটা একটা বাণিজ্যিক কাজ, তো এই কাজটাতে আসলে যে যার ডাটা, সেই ডাটাটাকে প্রথমে প্রসেস করা হয়েছে, প্রসেস করে তারপর কি করা হয়েছে, ওনার ডাটাটা বেসিক্যালি আছেন এই ডাটা ফোল্ডারের মধ্যে। এই ডাটা ফোল্ডারের মধ্যে 2021 সালের ডাটা আছে, এরপরে যখন 2022 সাল আসবে, 22 সাল, 23 সাল, 24 সাল, এরকম সাল চলতেই থাকবে। এর ফলে হবে কি, এই একটা সফটওয়্যার যেটা উনি আমাকে দিয়ে তৈরি করিয়ে নিয়েছেন, এরপরে কিন্তু উনি খুব সহজে এখানে ইয়ার বাই ইয়ার, মাস বাই মাস সমস্ত বিজনেসটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, আর এই ডাটাটা আসলে কিভাবে এসেছে? ডাটাটা এসেছে এই যে পাথটা আছে, সেই পাথটা থেকে। অর্থাৎ এই পাথের এই জায়গাটা থেকেই কিন্তু আসলে আমরা এই ডাটাটা তুলে নিয়েছি। অর্থাৎ যে কেউ তার এই পাথটা যদি বলে দেয়, তাহলে সেই পাথ থেকে সেই ডাটাটা নেবে, ডাটাটা নিয়ে কিন্তু আসলে এখানে তারপরে সেই ডাটাটা এখানে বিক্ষেপণ করা হবে। তো যাই হোক, এটা ছিল মূলত আমাদের এই একটা এক্সেল ম্যাক্রো ডেমো একটা কাজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি মোটামুটি ম্যাক্রোতে কিছু অ্যাডভান্স কাজ শিখতে পারেন, তাহলে দেখা যাবে যে এই ধরনের অ্যানালাইসিসের কাজও কিন্তু আপনি খুব সহজে আপনার যারা অথরিটি আছে তাদেরকে যদি দেখাতে পারেন, আমার ধারণা আপনি নিশ্চিতভাবে আপনার হায়ার অথরিটির কাছে একটা বেস তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।